তো বন্ধুরা, তো বাড়ি এসেছে, তো ওখান থেকে কিছু ধূপ নিয়ে এসেছে। তো ধূপগুলো এত সুন্দর। তো এটা একটা ফ্লেভার জেড ব্ল্যাক, এই একটা, এটা কিসের, হিন্দিতে লেখা বুঝতে পারছি না। পার্পেল স্টার আছে, পার্পেল স্টার প্রিমিয়াম আগরবাতি। তো এটা হচ্ছে কেসর। আর আমি নেলটা এক্সটেনশন করেছি, একটা শর্টস বানিয়েছিলাম, কেমন লাগছে কমেন্টে জানিও। আর এই যে বাঁহাতে যে কালারটা দেখেছো, এই হাতেও এই একই কালার করেছিলাম, বাট খাওয়ার পরে পুরো কালার চেঞ্জ হয়ে গেছে। আর এটা এটা একটু হচ্ছে গ্লিটারিস ভাব করেছিলাম। আর এখানে এখানে এগুলো সাদা ছিল, এগুলো পুরো খাওয়ার জন্য হলুদ হয়ে গেছে, পুরো কালার চেঞ্জ হয়ে গেছে। মানে এই কালারটা, এই কালারটা, এই এই যে কালারগুলো দেখছে, এই কালারটা ওই হাতেও করেছে, বাট হলুদ লেগে পুরো কালার চেঞ্জ। যাই হোক, এই একটা ফ্লেভার। এটা কি, কাঁচে বেল, বেল্লা, বেলনা বেলা যা, এগুলো জেড ব্ল্যাক। এইটা হচ্ছে মেরিগোল্ড, এটা পাইনাপেল, এটা খুব সুন্দর গন্ধ, এগুলো একবার নিয়ে এসেছিল আগের বারে। আর এটা হচ্ছে ফ্যান্টাসিয়া, এগুলো প্রত্যেকটা ধূপ, এগুলো 70 টাকা প্রিন্ট, 70 টাকা প্রিন্ট, ওয়েট 110 গ্রাম, স্টিকটা গোটা লেখা নেই। এগুলো খুব সুন্দর, স্মেলটা এত সুন্দর আসছে, স্মেলটা তো তোমাদেরকে শোনাতে পারছি না। তারপরে নিয়ে এসেছে, এটা ছেলের পেন্সিল, এইভাবে পেন্সিলটা থাকে। আর নিয়ে এসেছে যে মিক্সচার, এগুলো নিয়ে খেতে খুব ভালো লাগে। এইটা দুটো, এইটা মশলা দেওয়া, এটা এটা সেম, এটা মশলা দেওয়া। আর নিয়ে এসেছে ছেলের এই যে লুট ক্যারামের পাউডার, এটা ছোট একটা বড়, এটা 15 টাকা, এটা 35 টাকা। এবার কিছু ইউনিক জিনিস দেখা যাচ্ছে, এখানে বল রয়েছে, মানে সেই মহাবীরের যে দোকানে তোমাদেরকে দেখায়, সেই দোকান থেকে নিয়ে এসেছে। এই দেখো বল, এই বলটা খুব সুন্দর, পুরো বাক্স নিয়ে নিয়েছে ছটা। আর এইগুলো নিয়ে এসেছে প্রদীপ, প্রদীপ এটা পাতার ডিজাইন, ভালো লাগছে। এইটা একদম কিউটসা, একদম ছোট্ট। তো এগুলো মাটির পট, মানে কেউ হট করে দেখলে বুঝতেই পারবে না এটা মাটির, মানে মাটির যে কাজের ফিনিশিংটা খুব সুন্দর। এখানে অনেকগুলো নিয়ে এসেছে, কেন নিয়ে এসেছে জানি না। তারপরে এখানে অনেক কিছু ইউনিক জিনিস রয়েছে, চলো এবার সেটা দেখাই। তো এইটা দেখে তোমাদের কি মনে হবে, এই বক্সটা দেখে? আমি তো ভাবলাম যে কিছু একটা হয়তো নিয়ে এসেছে। এটার মধ্যে রয়েছে সক্স, তো এটা হচ্ছে ব্যাম্বো সক্স। আচ্ছা চলো এবার দেখি, খুলি বক্সটা। এটা বেশ প্লাস্টিকের, ওটা এটা কার্ডবোর্ডের, প্লাস্টিকের হলে ভালো। কোয়ালিটিটা খুব ভালো, একদম নরম সফট। এই যে এটার দাম 199 টাকা, 170 টাকা নিয়েছে, জিনিসটা খুব ভালো। আর নিয়ে এসেছে এই যে এইগুলো, আর এগুলো পেয়েছে অফিস থেকে ডায়েরি, এই নোট করলে কি কাজ করতে অসুবিধা। এই যে ডায়েরি, ওটা ডায়েরিটার কোয়ালিটিটা খুব সুন্দর, খুব নরম সফট। এটার মধ্যেও রয়েছে ডায়েরি, কোম্পানি থেকে দিয়েছে, এই ডায়েরিটাও খুব সুন্দর। এই একটা ডায়েরি, এটা ম্যাগনেট সিস্টেম, এর সঙ্গে দিয়েছে পেন, পেনটা খুব সুন্দর লাগছে। কিরকম খোলা, ঘুরিয়ে, পেনটা খুব ভারীও আছে। এগুলো অফিস থেকে দিয়েছে, তারপরে লাগিয়ে নেব। আর এর সঙ্গে কার্ড ছিল, এর সঙ্গে একটা কার্ড দিয়েছে, হ্যাপি নিউ ইয়ারের কার্ড। তারপরে এবার এই বড় বক্সটা শেষে খুলবো, তার আগে আরো এগুলো ওর অফিস থেকে দিয়েছিল,
এগুলো দিয়ালিতে দিয়েছে, তো ও যেহেতু পরে বাড়ি এসেছে রেখে দিয়েছিল আমাদের জন্য। এর মধ্যে রয়েছে আমন্ড, এই পাউচের মধ্যে এইভাবে আমন্ড রয়েছে, এতে কিশমিশ রয়েছে, এতে কাজু রয়েছে, কাজু আর এতে কিশমিশ। সবগুলো খুলবো না। এখানে একটা জুয়েলারি বক্স রয়েছে, জুয়েলারি বক্সটা পরে খুলবো, এটা শেষে খুলবো। সবই অফিস থেকে দিয়েছে। এটা আগে খুলে, এটার ওয়েট মনে হচ্ছে 10 কিলোরও বেশি হবে। দারুণ দেখতে। 10 কিলো মানে ভুল বললাম। মাই গড, লকটা দেখো কত সুন্দর, কিরকম খুলে। বাপরে বাপ, মানে কি বলবো, দেখে মনে হচ্ছে আখরোট। মানে এটা হচ্ছে ড্রাই ফ্রুটের বক্স, কেউ দেখলে বলবে না। এই দেখ আখরোট, আমি ফার্স্ট টাইম আখরোট হাতে নিয়ে দেখলাম, কোনোদিন আখরোট দেখিও নি, মানে এমনি ফটোতে দেখেছি। এটা খেতে নাকি খুব শক্ত, সেটাতে আখরোট রয়েছে, এতে পেস্তা রয়েছে। পেস্তাটা খেয়েছি, কার কার পেস্তা খেতে ভালো লাগে কমেন্টে জানিও। এটা হচ্ছে কিশমিশ রয়েছে, নখ ভেঙে যাবে। মানে কৌটোগুলো তো গ্লাসে রয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। এটাতে এটা কি বলে, আমন্ড। এটাতে রয়েছে আমন্ড, এটাতে কাজু, বাবা এটা খুলতে পারছি না। এতে রয়েছে খেজুর, এতে কিশমিশটা দেয়নি, যাই হোক আমার কিশমিশ দিয়েছে এই তো। মানে আমার বেশি ভালো লেগেছে পেস্তা আর আমন্ড, এই আখরোটের জন্য। তারপরে এটাতেও দেখো, এটাতে কত সুন্দরভাবে মানে একদম করে রেখেছি, খুব সুন্দর লাগছে দেখতে জিনিসটা। মানে এটা বের করে নিলে এটা আমার জুয়েলারি বক্স হয়ে যাবে। এটা যে কোনো ঘাস বোর্ড টোড তা নয়, খুব শক্ত শক্ত জিনিস দিয়ে বানানো। এটা আমার দারুণ লেগেছে, এত ভালো লেগেছে এটা আমার। মানে এটা তো আমি গুছিয়ে রেখে দেবো, এই পুরো বক্সটাই গুছিয়ে রাখবো। আর এইটা দিয়েছিল অফিস থেকে দেওয়ালির গিফট। এটারও সিস্টেমটা দারুণ, এইভাবে করে লক। এটা দিয়েছিল অফিস থেকে পুজোর সামগ্রী। এটা একটা ঘটি দিয়েছে, এগুলো কিছু বুঝতে পারছি না। এটা সিলভারের কিনা বুঝতে পারছি না, মানে রূপোর কিনা। এটা হচ্ছে ঠাকুরকে জল দেওয়ার জন্য ঘর, এটা ময়ূরের পালক, আর দুটো এরকম বাটি দিয়েছে, আর দিয়েছে এদিকে একটা প্লেট। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, খুব ভালো লাগছে। এটা মনে হচ্ছে রূপোর, এগুলো রূপোর, খুব ভালো লাগছে, এত ভালো লাগছে। এগুলো সবই দেওয়ালির গিফটের ছিল। আর এই ডায়েরিগুলো হচ্ছে ফার্স্ট নিউ ইয়ারের ছিল। আর যেহেতু অনেকদিন পর বাড়ি এসেছে নিয়ে এসেছে। তোমরা কিন্তু অবশ্যই জানিও প্রত্যেকটা জিনিস কেমন লাগলো, খুব ভালো লাগছে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম একটু তমলুকের উদ্দেশ্যে। তো একটু শপিং করার ছিল, শপিং টপিং করে এখন চলে এসেছি কিন্তু আমরা বং পিৎজাতে, তমলুকের বং পিৎজা, তো পিৎজা খাওয়ার জন্য। তো এখানে অনেক দিন পর এলাম। তো এখানকার পিৎজা, যতগুলো পিৎজা মানে বং পিৎজার আউটলেট রয়েছে অনেকগুলোতেই ট্রাই করেছি, সব থেকে পিৎজার কোয়ালিটি কিন্তু আমাদের তমলুকেরটাই বেটার। তো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মতামত কমেন্টে এসে জানিও। আর
মানে আমি অনেক জায়গাতে খেয়েছি, আমাদের মেচেদাতে খেয়েছি, কোলাঘাটে খেয়েছি, না সরি কোলাঘাটে এইচএফসিতে খেয়েছিলাম, আর বং পিৎজা খেয়েছিলাম আমি কেশাপাটে খেয়েছিলাম, মেদিনীপুরে খেয়েছিলাম, বাট সব থেকে আমার বেটার লেগেছে কিন্তু আমাদের তমলুক। খুবই ভালো, মানে পিৎজার কোয়ালিটিটা খুবই ভালো হয়। যাই হোক, এখানে মেনু কার্ড তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। শুধু যে পিৎজা পাওয়া যায় তা কিন্তু নয়, এখানে কিন্তু মেন কোর্সও পাওয়া যায়, মানে ব্রেড আইটেম রয়েছে, তো চিকেন সব কিছুই পাওয়া যায়। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা পোস্ট করে দেখে নিতে পারো। আর এটা রয়েছে নিমতলাতে, যারা জানো না তাদের জন্য, জানি অনেকেই জানো। তো যাই হোক, এখান থেকে কিন্তু আমাদের খাবার দাবার অর্ডার করে দিয়েছি, মেনু কার্ডটা শুধু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর আজকে কিন্তু একটা স্পেশাল ডেও রয়েছে। কি স্পেশাল ডে সেটা তোমাদের সঙ্গে একটু পরেই শেয়ার করব, তার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদেরকে না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তো শপিং করতে গিয়েছিলাম, একটু খিদে পেয়েছিল, তো সেই জন্য ছেলে বললো চলো বং পিৎজায় যাবো, সেই জন্যই চলে এসেছি তিনজনে মিলে। তো দেখো, এই সন্ধেবেলায় এসেছি, অনেকটাই ভিড় রয়েছে, আর এই যে বাবা আর ছেলে দুজনেই ফোন নিয়ে বসে রয়েছে। যাই হোক, আমাদের প্রথমেই চলে এলো কিন্তু চিকেন লেগ পিস। তো এটা খেতে কিন্তু দারুণ ছিল। চিকেন উইংস না লেগ পিস বলে আমি ঠিক জানি না এটাকে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, এটি 6টা দিয়েছিল, প্রাইসটা আমার এই মুহূর্তে মনে নেই। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পোস্ট করে মেনু কার্ডে দেখে নিও। আর এর সঙ্গে কিন্তু যে চাটনিটা দিয়েছিল, চাটনিটার টেস্টটা কিন্তু খুব দারুণ ছিল। যাই হোক, এখানকার খাবারের টেস্ট সত্যি খুবই ভালো। এটা আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপর চলে এসেছে ছেলের মোমো। ছেলে হচ্ছে মোমো লাভার, আর বং পিৎজা থেকেই ফার্স্ট টাইম মোমো ট্রাই করলো। তো মোমোটার প্রাইসটা প্রায় 170 টাকার মতো নিয়েছিল, বাট 170 টাকার তুলনায় কিন্তু অতটাও কোয়ালিটি ভালো নয়। মানে আমরা নর্মালি যেটা বাইরে 50-60 টাকা করে কিনে খাই, তার থেকে একটু বেটার কোয়ালিটি, বাট খুব একটা ভালো নয়। যাই হোক, এখানকার পিৎজাটা অলওয়েজ ভালো, সেটা আমি জানি। মোমোটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো খুব একটা ভালো লাগেনি আমার। তো যাই হোক, ছেলে যেহেতু মোমো লাভার, তো মোমো নিয়ে নিয়েছে। যাই হোক, মোমোটা খাক, ওকে যেমন খুশি মোমো দিলেই ওর ভালো লাগে। তো সে আর এখানটা স্যুপটাও দেখতেই পাচ্ছ, খুব একটা ভালো নয়। যাই হোক, আমরা পিৎজা খেতে গিয়েছি, অলমোস্ট আমাদের পিৎজা এসে গেছে। আর আমরা নিয়েছিলাম চিকেন, কি একটা পিৎজাটা ছিল, ডবল ডেকার পিৎজা ছিল, মানে এক্সট্রা চিকেন দেওয়া ছিল আর এক্সট্রা চিজ নিয়েছিলাম, সেই জন্য চিজটা তোমরা এতটা দেখতে পাচ্ছ। এক্সট্রা চিজের জন্য কিন্তু 60 টাকা এক্সট্রা নিয়েছিল। তো যাই হোক, চিকেনের পিৎজাটা কিন্তু আমাদের খুব ভালো লেগেছিলো। আর আমরা কিন্তু মিডিয়াম সাইজটা নিয়েছিলাম, রেগুলার সাইজটা নিইনি, কারণ সন্ধেবেলা স্ন্যাক্স করছি, সেই জন্য বড়ো সাইজটা নিইনি, ছোটোটাই নিয়েছিলাম। আর এটাতেই আমাদের পেটও ভর্তি হয়ে গিয়েছিল। যাই হোক, পিৎজাটা কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। তোমরা কিন্তু কারা কারা পিৎজা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে দেখতেই পাচ্ছ, বাবা আর ছেলে অরিগেনো চিলি ফ্লেক্স কোনোটাই খেলো না। তো আমার ভালো লাগে অরিগেনো চিলি ফ্লেক্স দিয়ে খেতে, সেই জন্য কিন্তু আমি আমার স্লাইসটার ওপরে কিন্তু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। আর এই যে অরিগানো একটু দিয়ে দিলাম। আর খুবই ভালো লেগেছিলো পিৎজাটা, সত্যি খুব ভালো লেগেছিলো, গরম গরম, মানে এত ভালো লেগেছিলো না, মানে এটা যদি রাতের ডিনারে হতো না, আর মানে আর বড় দেখেই নিতাম। খুব ভালো লেগেছিলো, দারুণ টেস্ট ছিল। যাই হোক, দেখতেই পাচ্ছ এক্সট্রা চিজ নিয়েছিলাম বলে অনেকটা পরিমাণে চিজও ছিল, সত্যি দারুণ ছিল। আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক থাকার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো। আর তারপরে শেষে নিয়ে নিয়েছিলাম মানে কোল্ড ড্রিঙ্কস। তো এই যে দেখতেই পাচ্ছ কোল্ড ড্রিঙ্কস, আর ছেলে তো দারুণ মজা করে খেলো। তো চলো, এখান থেকে বেরিয়ে কিন্তু তোমাদেরকে বললাম আজকে একটা স্পেশাল ডে রয়েছে। তো সেই স্পেশাল ডেটা কি সেটা একটু তোমাদের পরে শেয়ার করছি। তো একটা কেক দোকানে চলে গিয়েছিলাম, বুঝতেই পারছো স্পেশাল ডে মানে কেক দিয়ে কেক হবে না, সেটা তো হতেই পারে না। তো সেই জন্য কিন্তু কেক দোকানে চলে গিয়েছিলাম। আর এটা কিন্তু আমাদের কাঁকটিয়াতে রয়েছে মি অমরের শপ। তো এখানে গিয়েছিলাম, আর এখান থেকে পছন্দের আমাদের কেকটা নিয়ে নিয়েছি। তো যেটা একটাই পড়েছিল, তো কোনটা নিয়েছি সেটা তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করবো। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ রেল ভেলভেট নিয়েছে, তার সঙ্গে নিয়েছিলাম মাটনও কিনেছিলাম। তো আজকে হচ্ছে ছেলের জন্মদিন, তো সেই জন্মদিন উপলক্ষেই কিন্তু ছোট্ট করে সেলিব্রেশান করছি, যেটাতে আমরা বাড়ির ফ্যামিলি মেম্বাররাই রয়েছি। কারণ বড় করে করার একটু ইচ্ছে ছিল, কিন্তু একটা অঘটন ঘটে যাওয়ার জন্য আমরা সেটা করতে পারলাম না। তো সেটা তোমাদের সঙ্গে পরে আমি বলছি। তো যাই হোক, ছেলেকে সবাই আশীর্বাদ করো, যেন ছেলে খুব বড় হতে পারে, ভালোভাবে থাকতে পারে, ভালো পড়াশুনো করতে পারে। আর ছেলে কিন্তু আমার 12 বছরে পা দিল। যাই হোক, সবাই আশীর্বাদ করবে। আর আমাদের সঙ্গে মানে একটা কোইন্সিডেন্স ঘটে গিয়েছিল, বাবা পড়ে গিয়ে একটু হাত ভেঙে গিয়েছিল, সেই জন্যই কিন্তু আমাদের কোনো সেলিব্রেশন হয়নি, বাড়িতেই জাস্ট একটা কেক নিয়ে এসে মানে কাটা হয়েছে। দেখতেই পাচ্ছ ছেলে একটা নর্মাল ড্রেস পরে রয়েছে, আর ও জানতোও না, মানে ওর জন্য কেক নিয়েছি। তো ও গাড়িতে ছিল, আমরা কেকটা নিয়ে নিয়েছিলাম। যাই হোক, সবাই আশীর্বাদ করবে ওকে, আর পরের বছর ইচ্ছে আছে
সেলিব্রেশন করার। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট জার্নিওয়ালা ব্লগের সঙ্গে। ততক্ষণ জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, আজকের মতো বাই।